হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটুন্দিদি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো কীভাবে তোমরা বাড়িতেই তৈরি করে নিতে পারবে একদম কম সময়ে এবং একদম কম খরচের মধ্যে একটা সুন্দর বিস্কুট। তো চলো তৈরি করে নিই। তো এই বিস্কুটটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 3 চামচের মতো কোকো পাউডার। তো এরপর আমি এখানে মিশিয়ে নেব প্রায় 4 চামচের মতো ময়দা। এরপর আমি এতে মিশিয়ে নেব প্রায় 4 চামচের মতো ডালডা। তোমরা চাইলে কিন্তু এখানে বাটার ব্যবহার করতে পারো। এরপর এই প্রত্যেকটা উপকরণকে খুব ভালো করে মেখে আমি কিন্তু একটা সফট ডো তৈরি করে নেব। দেখো ডোটা কিন্তু কিছুটা এরকম টাইপের দেখতে হয়েছে। এরপর আমি যেটা করব, আমি কিন্তু আরেকটা ডো এখানে তৈরি করে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 5 চামচের মতো ময়দা, নিয়ে নেব প্রায় 5 চামচের মতো ডালডা, নিয়ে নেব 1 চামচের মতো, একটা বড় চামচের মতো 1 চামচ চিনি। এরপর এই প্রত্যেকটা উপকরণকে আমি কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। তো দেখো এখানে কিন্তু দুটো ডো আমি তৈরি করেছি, একটা চকলেট ডো আর একটা হচ্ছে তোমার সাদা রঙের ডো। আর এই দুটো ডোকেই কিন্তু আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। প্রায় কিছুক্ষণ রেস্টে রাখার পর এই ডোটাকে কিন্তু আমি এখন খুব ভালো করে লম্বা করে বেলে নেব। এরপর একটা ছুরির সাহায্যে কিন্তু আমি এভাবে লম্বা করে কেটে নেব। একইভাবে কিন্তু আমি চকলেট ডোটাকেও কেটে নেব। এরপর দেখো এখানেই হচ্ছে বিস্কুটটা তৈরি করার আসল ধাপ। এখানে আমি নিয়ে নিয়েছি চকলেট এবং সাদা রঙের ডো, আর চকলেট ডোয়ের উপরে কিন্তু একটা সাদা রঙের ডো। এইভাবে কিন্তু আমি যে ডোগুলো লম্বা করে কাটলাম সেগুলোকে কিন্তু আমি নিয়ে নেবো। এরপর আমি যেটা করব, একটা সাদা ডো নিচে রাখবো এবং উপরে দিয়ে নেবো একটা চকলেট ডো। এভাবেই কিন্তু আমি একটা বিস্কুটের যে প্রসেসটা সেটা কিন্তু আমি এখানে তৈরি করে নেবো। বিস্কুট তৈরি করা ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি একটা পাতলা প্লাস্টিক। এরপর এই প্লাস্টিকটার ভেতরে কিন্তু এই ডোটাকে খুব ভালোভাবে আমি এখানে দিয়ে নেবো আর খুব সুন্দর করে কিন্তু এটাকে আমি মুড়িয়ে নেবো। মুড়িয়ে নেওয়ার পর কিন্তু আমি এটাকে ফ্রিজে রেখে দেবো প্রায় 1 ঘন্টার জন্য সেট হতে। ফিরে আসছি প্রায় 1 ঘন্টা পর। এখানে দেখো আমি নিয়ে নিয়েছি একটা কলা পাতা। এরপর কিন্তু কুকিজগুলোকে আমি খুব ভালোভাবে তৈরি করে নেবো। কলা পাতাটাকে আমি গোল করে কেটে নিয়েছি আর এখানে দেখো ডোটা কিন্তু একদম শক্ত হয়ে গেছে। এরপর আমি যেটা করব, আমি কিন্তু এই ডোটাকে খুব ভালোভাবে এখন বিস্কুটের আকারে শেপ দিয়ে নেবো। এখানে দেখো আমি নিয়ে নিয়েছি চাকতি বেলনা। চাকতি বেলনার সাহায্যে কিন্তু আমি এটাকে খুব ভালো করে কেটে নেবো। আর সামনের দিকটা কিন্তু আমি প্রথমে খুব ভালো করে কেটে নিলাম, যাতে সামনের দিকটা এবড়ো খেবড়ো ছিল সেই দিকটা যাতে বাদ হয়ে যায়। এরপর দেখো এইভাবে শেপ করে কিন্তু আমি কেটে নেবো। তো দেখতেই পাচ্ছ বিস্কুটটা দেখতে কিন্তু কতটা সুন্দর হয়েছে, পুরো একটা চেস বোর্ডের মতো কিন্তু বিস্কুটটা দেখতে লাগছে। এভাবে কিন্তু আমি প্রত্যেকটাকে খুব সুন্দরভাবে তৈরি করে এই থালার মধ্যে রেখে নেবো। ডোয়ের সামনে এবং পিছন দিকে যে অংশগুলো আমরা কেটে রেখেছিলাম সেই অংশগুলো দিয়ে আমি কিন্তু ফেলে দেবো না। এগুলো আমি যেটা করব, আমি কিন্তু চকলেট এবং সাদা দিকটা দুটোই কিন্তু আমি ছাড়িয়ে নেবো। এরপর দেখো আমি এই অংশগুলোকে কিন্তু খুব ভালো করে গোল করে নেবো। ছোটো ছোটো বলের মতো করে কিন্তু আমি একটা চকলেট একটা সাদা, একটা চকলেট একটা সাদা, বা পুরোটাই চকলেট মাঝখানে সাদা, এইভাবে দিয়ে কিন্তু আমি আরও কিছু ছোটো ছোটো টাইপের বিস্কুট তৈরি করে নেবো। ফুলের মতো দেখতে হয়েছে দেখো কিছুটা। আর উপর দিয়ে কিন্তু আমি এগুলোকে অ্যাটাচ করার জন্য ছুরি দিয়ে এভাবে খুব সুন্দর করে আমি একটা শেপ দিয়ে নেবো। এভাবে দেখো বিস্কুটগুলোকে আমি কিন্তু খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে এই বিস্কুটগুলো। তো চলো এবার এগুলোকে তৈরি করে নিই। এখানে দেখো আমি কড়াই নিয়ে নিয়েছি তোমার বালি, আর দিয়ে নিয়েছি একটা স্ট্যান্ড। এরপর আমি যেটা করব, আমি কিন্তু এই যে থালাটাকে এই স্ট্যান্ডটার উপরে রেখে দেবো। তারপর কিন্তু ওপর থেকে একটা ঢাকা দিয়ে নেবো। প্রায় 10 মিনিট পর বিস্কুটগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আর আমি কিন্তু সত্যি কথা বলতে একবারও দেখিনি, যখন বিস্কুটটা তৈরি হচ্ছিলো তখন কিন্তু আমি দেখিনি যে এটা একটা দিক হয়ে গেছে এবং একটা দিক কাঁচা ছিল। তো সেই জন্য আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, বিস্কুটগুলো কিন্তু ধরে গেছিলো। যেহেতু আগুনের আঁচটা অনেক বেশি ছিল সেই জন্য কিন্তু আমি হিটটা অতটা কন্ট্রোল করতে পারিনি। এই জন্য দেখতে পাচ্ছ বিস্কুটটা এতটাই খাস্তা হয়েছিল যে কি বলবো। তোমরাও কিন্তু চাইলে এভাবেই তৈরি করে নিতে পারবে খুব সুন্দর এবং সহজ উপায়ে। এই বিস্কুটগুলো দেখতে খারাপ হলেও খেতে কিন্তু হয়েছিল যাকে বলে অসাধারণ। এইভাবে বিস্কুট বানিয়ে তোমরা কিন্তু স্টোর করে রাখতে পারবে। এগুলো প্রায় 1 মাসের জন্য এগুলো কিন্তু স্টোর থাকবে। 1 মাস কেন বললাম, খেতে এতটাই সুস্বাদু হবে যে তোমরা কিন্তু এগুলোকে খেতে কন্ট্রোল করতে পারবে না। একটা খেলে তোমাদের মনে হয় যেন আরেকটা খাই এরকম। তো আমার রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবে না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই একবার চেষ্টা করবে। খেতে কিন্তু হয়েছিল অসাধারণ। খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে।